আজ গেলাম ভয়ঙ্কর ভূতের বাড়িতে। কিছুক্ষণ অনেক বৃষ্টি পড়তেছিল, তারপর বৃষ্টিটা থেমে গিয়েছিল। আমি আর আপু ভেতরে গিয়েছিলাম। ভেতরের সামনের দরজার কাছে একজোড়া জুতো রাখা ছিল, তবে ভেতরে কেউ ছিল না। তারপরে আমি আর আমার আপু ভেতরের দিকে এগিয়ে গিয়েছিলাম। এত নিঝুম, আর ভেতরে একটা মানুষও ছিল না, শুধু ও আর আমি ছিলাম। আমি তো ভয়ে শেষ। তারপর আমি ওকে বললাম যে এখানে মানুষ কেন থাকে না। ও আমাকে বলছিল যে এখানে মানুষ থাকতো আগে, কিন্তু এখন কেউ থাকে না কেন সেটাও জানে না। তারপরে সামনে একটা বিল্ডিং দেখতে পাই। ওই বিল্ডিংটায় কোনো নাম বা কোনো ঠিকানাও লেখা ছিল না, কিসের বিল্ডিং তারপরও বুঝি। প্রচুর বৃষ্টি হয়েছিল, চারিদিকে মশা আর হচ্ছে পোকামাকড়ের ডাক। বিল্ডিংটার কাছে গিয়ে দেখেছিলাম গাছগুলোকে, মনে হয় যেন কিছু দিয়ে গাছগুলোকে অনেক আঘাত করা হয়েছে, গাছগুলো এত এলোমেলো হয়ে আছে। আর বিল্ডিং এর জানালার কাঁচগুলো একদম ভাঙা ছিল। তারপর আমরা সামনের দিকে গিয়েছিলাম, আর এই রাস্তাটায় মানুষ আসে বলে মনে হয় না, একদম ছোট ছোট গাছে ঢাকা ছিল। এখানে সবকিছুই অনেক পুরনো ছিল। সামনে একটা পুকুরও ছিল, আর পুকুরে অল্প একটু পানি ছিল। এতদিনের প্রচন্ড বৃষ্টিতেও এইটুকু পানি এই পুকুরটা। আমাদের বাড়ির পুকুরটাতে অল্প পানি ছিল, ওই পুকুরটা এখন একদম ভরে গেছে, কিন্তু এই পুকুরটা এখনো ভরে নাই। হাঁটার কোনো রাস্তা ছিল না, এত গাছপালা ছিল এখানে। সামনে একটা বিল্ডিং দেখতে পাই, আর আমি ওই বিল্ডিং এর কাছে গিয়েছিলাম। তারপর আমি বিল্ডিং এর সামনে গিয়েছিলাম ভেতরে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা দেখতে। তারপরে দেখি একটা রাস্তা আছে, আর রাস্তাটা এত চিকন, মানে ঢোকার যাবে না এরকম দেখতে রাস্তাটা। আর এই বিল্ডিং গুলোর গায়ে একদম লতাপাতা জড়িয়ে আছে। তারপর আমি সামনের দিকে গিয়েছিলাম, তখন কিছু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল, তাই জন্য আমি ছাতাটা বের করে নিছি। আমি খুব ভয়ে সামনের দিকে যাচ্ছিলাম, আরো একটা বিল্ডিং দেখতে পেয়েছিলাম সামনে। আমি যখন সামনে যাচ্ছিলাম, এত বড় একটা চিল আমার মাথার উপর দিয়ে গিয়েছিল, আমি ভয়ে পুরো শেষ। তারপর আমি হাঁটতেছিলাম আর গাছপালাগুলো দেখতেছিলাম। এখানে পেয়ারা গাছও ছিল, আর পেয়ারা গাছে অনেক পেয়ারা ছিল, কেউ মনে হয় খায় না এখানের পেয়ারাগুলো। আবার কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল ছিল, আবার জাম্বুরা গাছেও অনেক জাম্বুরা ছিল, আমি ওইটা দেখাতে পারিনি। তারপর সামনের বিল্ডিংটার দিকে গিয়েছিলাম, একদম ভাঙাচোরা কাজ ছিল। এই কাজগুলো যে কে ভাঙছে সেটাই বুঝতে পারতেছি না। আমি অনেক ভয় পাইছিলাম ওইখানে। তারপরে গেটের সামনে গিয়ে দেখতেছিলাম ভালো করে, জানালার কাছে একদম ছোট ছোট ডালপালায় ভরা। এইগুলা যে কোথা থেকে আসছে তাও জানি না। ওইখানে 3-4টা কারেন্টের খাম্বা ছিল, ওই খাম্বাগুলোর তারগুলো একদম এলোমেলো আর পেঁচানো ছিল, আর পুরনো লাইটও ছিল ওইখানে। সবকিছু একদম পুরনো ছিল। এরপরে সামনে আরো একটা বিল্ডিং দেখতে পাই, ওইখানে একটু গিয়েছিলাম। ওইখানে তো কোনো রাস্তাই নাই ঢোকার মতো। আমার এগুলো দেখে মনে হচ্ছিল যে 30-40 বছর আগের পুরনো বিল্ডিং এগুলো। ওই বিল্ডিং গুলোর ভেতর থেকে পোকামাকড়ের আওয়াজ আসছিল। এইসব আওয়াজে আমার গা পুরো শিরশির করতেছিল ভয়। ওইখানে একটা গাছপালাও নড়াচড়া করে নাই, এত নিঝুম ছিল, একদম অন্ধকার। তোমরা ক্যামেরায় ঠিক যেমন দেখতে পারতেছো এমন অন্ধকার ছিল ওইখানে। আমি ভয়ে আমার গা পুরো শিরশির করতেছিল। তারপর আমি আপুকে বলছি যে এবার চল, আমি আর থাকতে পারবো না। তারপরে শেষে আমি যাইতেছিলাম, আর ওইখানে কোনার মধ্যে আরো একটা বাসা দেখতেছিলাম, আর ওইটা তো গাছপালার জন্য দেখাই যাইতেছিল। ওইখানে আমি যেতে পারি নাই, অনেক পানি ছিল ওইখানে, আর বন জঙ্গল একদম ঢাকা ছিল। তারপর আমি তাড়াতাড়ি করে চলে যাইতেছিলাম, আর আপুকে বলছি তাড়াতাড়ি আসতে। আমি ওর জন্য ওয়েট করতেছিলাম ওইখানে দাঁড়িয়ে। আমি কিন্তু যাওয়ার সময় ওইখানে ওই জুতোগুলো আবার দেখতে পাই, কিন্তু ভেতরে কি সেটাই দেখি। তারপরে ওইখান থেকে আপুকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবে। আল্লাহ হাফেজ।